গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অঙ্কনা ব্লগ। আজ তোমাদেরকে আরেকটা নতুন গল্প শোনাবো বলে চলে এসেছি। আজ শোনাবো স্বামী বিবেকানন্দের ছোটবেলার গল্প। তোমরা সবাই হয়তো জানো, স্বামী বিবেকানন্দ ছোটবেলায় নরেন নামে পরিচিত ছিল, নরেন বা বিলে। তো ছোটবেলায় সে আর তার বন্ধুবান্ধব রামরতন বাবু বলে একজন ছিলেন, তার বাগানে সবসময় খেলাধুলা করতেন, ঘোরাফেরা করতেন, গাছের ডালে উঠতেন, ফল খেতেন, বিভিন্ন রকম অত্যাচার করতেন। তো রামরতন বাবু তো তাদের অত্যাচারে অতিষ্ঠ। তিনি মাঝে মাঝে বুদ্ধি বের করতেন যে কিভাবে এদেরকে এখান থেকে তাড়ানো যায়, যেন এরা না আসে। সবসময় গালমন্দ করতেন, মরতে পারিস না, যা এখান থেকে, তোরা কেন এখানে অত্যাচার করিস। একবারে খুব অতিষ্ঠ হয়ে যেতেন তাদের অত্যাচারে। তো রামরতন বাবু একদিন বুদ্ধি করলেন যে এদেরকে একটা গল্প শোনাবো, যদি ভয় পায়। তো ওয়েট করছিলেন যে কখন তারা আসবে। তো তারা যথারীতি সকালবেলা এসছে খেলাধুলো করতে বাগানে। তখন রামরতন বাবু তাদের বললেন, ও তোরা এসছিস, আয় আয় আয়, তোদেরকে না আজকে একটা গল্প শোনাবো। তো তারা তো খুব খুশি, ছেলেপেলেগুলো বলে, আচ্ছা রামরতন জ্যাঠা, আজকে গল্প শোনাবে তুমি? ঠিক আছে, এই বলে সবাই একবারে বেশ বসে পড়লো। তো রামরতন বাবু তখন তাদেরকে বললেন, জানিস তো তোরা যে এই বাগানে খেলা করতে আসিস, তোরা আর আসিস না। কারণ কি, এখানে কালকে রাতে একটা বিশাল ব্রহ্মদৈত্যী এসেছিল। সেই বিশাল ব্রহ্মদৈত্যীর গা দিয়ে কি গন্ধ, সেই বড় বড় দাঁত, বড় বড় নখ, বড় বড় চুল, কি মানে বিকট দেখতে। খবরদার কিন্তু তোরা এখানে আর আসিস না। তারা তো গল্প শুনে বেশ ভয় পেয়ে গেল। কিন্তু নরেন তো ভয় পাওয়ার ছেলে নয়। সে পরের দিন আবার যথারীতি আসলো খেলা করতে। এসে দেখছে কোনো বন্ধু বান্ধব নেই। সে অনেকক্ষণ ধরে ওয়েট করছে, কেউ নেই কেউ নেই। তখন নরেন কি করলো, গাছের ডালে বসে বসে পা ঝোলাতে শুরু করলো। পা ঝোলাচ্ছে, তাও কেউ আসে না। সেদিন আর কেউ এলোই না। তখন নরেন ভাবছে কেউ কি আসবে না, সবাই ভয় পেয়ে গেল। এই করে সে বসে থাকতে থাকতে সারাটা রাত কেটে গেল। সে দেখতে চাইলো যে কোন ব্রহ্মদৈত্যী আসে। সে সবকিছু মেনে নিতে একদম রাজি নয়। তো যাই হোক, এই করে তার রাত কেটে গেল। এদিকে তো বাড়ি থেকে খোঁজ খবর চলছে, কোথায় গেল নরেন, কোথায় গেল, সারা রাত বাড়ি ফেরেনি। তার বাবা এসে দেখছে যে গাছের ডালে বসে বসে নরেন ঘুমাচ্ছে। তো তার বাবা যখন ডাকলো, এখন নরেন পুরো হকচকিয়ে উঠেছে, বলছে, বাবা তুমি এখানে? তখন বাবা বলছে, তুই সারা রাত বাড়ি ফিরিস নি কেন, তুই এখানে বসে বসে পা দুলিয়ে দুলিয়ে ঘুমাচ্ছিস? তখন ছেলে মানে নরেন বাবাকে বলল, বাবা কালকে রামরতন জ্যাঠা না আমাদের একটা গল্প শুনিয়েছিল। তো আমি সেটা সত্য মিথ্যা যাচাই করার জন্য আমি এখানে সারা রাত বসেছিলাম। দেখতে চাইছিলাম যে কোন ব্রহ্মদৈত্যী এখানে আসে। কোনো ব্রহ্মদৈত্যী কিচ্ছু নেই এখানে বাবা, খালি রামরতন জ্যাঠা আমাদেরকে ভয় দেখানোর জন্য আমরা যেন না আসি, তাই জন্য এটা গল্প বানিয়ে বানিয়ে বলেছে। আর ওর বন্ধুরা তখন চলে এসছে অলরেডি। কিন্তু তুই সারা রাত বাড়ি ফিরিসনি। তখন নরেন বন্ধুদের বলল, তোরা একবার সত্যি মিথ্যা যাচাই করবি না? জ্যাঠা বললো আর তোরা ওটাই মেনে নিলি। দেখ, আমি সত্যিটা যাচাই করার জন্য এখানে সারা রাত বসে রয়েছি। কোনো ব্রহ্মদৈত্যী টৈত্যী কিচ্ছু এখানে নেই। আমরা সবাই এখানে আবার আসবো, আবার খেলা করব। তখন রামরতন তো বাবু বুঝে গেলেন যে সবাইকে বোকা বানানো যাবে, কিন্তু নরেনকে তো বোকা বানানো অত সহজ ব্যাপার নয়। তো তারা আবার সবাই সেখানে যেমন খেলতো তেমন খেলাধুলা শুরু করে দিল। তো বন্ধুরা, সত্য মিথ্যা অবশ্যই যাচাই করা দরকার। যদি কেউ কিছু বলে থাকে তো সেটাকে অবশ্যই সত্য মিথ্যাটা যাচাই করবেন, তবে সেই কথাটা মানতে রাজি হবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। এখনও যারা যারা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভালো লাগে গল্পটা, মানে আমার গল্পগুলো, আমার ভিডিওগুলো, তো প্লিজ একটু লাইক শেয়ার কমেন্ট করো। আজকের মতো বিদায় বন্ধুরা, আবার কাল নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাব আমি, অঙ্কনা।